ফের দিলীপ ঘোষের নিশানায় দল। 24-এর ফলের জন্য অনভিজ্ঞতাই দায়ী দিলীপের মন্তব্যে ফের বিতর্ক বিজেপিতে। দিলীপ ঘোষ তিনি কি মন্তব্য করেছেন প্রথমে শোনাবো। আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের কাছে আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হবে সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই যে জিততে না পারা আসলে নীতিগত ভুলের প্রশ্ন তুললেন নাকি সাংগঠনিক দুর্বলতার কথা বললেন দিলীপ ঘোষ? দেখো, লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে আমরা দেখেছি বঙ্গ বিজেপিতে নানান নেতার এক এক রকম বক্তব্য। তুমি জানো যে গত বুধবার বিজেপির যে বর্ধিত রাজ্য কমিটির বৈঠক, সেখানেও সৌমিত্র খাঁ থেকে শুরু করে অর্জুন সিং, তারা কিন্তু দলের সংগঠন দুর্বল এবং দুর্বল সংগঠনের জেরেই দলের এই ভরাডুবি হয়েছে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন দিলীপ ঘোষ। আজকে যেটা বললেন সেটা কিন্তু তিনি একেবারে রাজ্য নেতৃত্বকেই তিনি নিশানা করলেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। দিলীপ ঘোষের যেটা বক্তব্য, সেই বক্তব্য একদিকে যেমন সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তিনি বারবারই আগেও বলেছেন যে সংগঠন দুর্বল, কিন্তু আজকে যেভাবে তিনি দলকে নিশানা করলেন, অর্থাৎ ভোট কিভাবে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। তাহলে দিলীপ ঘোষ কি প্রশ্ন তুলছেন যে রাজ্য বিজেপির সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন তারা এখনো পর্যন্ত অভিজ্ঞতা লাভ করে উঠতে পারেননি এবং তার মাসুল দিতে হচ্ছে এই লোকসভা ভোটের ফলাফলে? এই প্রশ্নটাই কিন্তু বিজেপির অন্দরেও উঠতে শুরু করেছে। অর্থাৎ দিলীপ ঘোষ থেকে শুরু করে একাধিক নেতারা আমরা দেখেছি সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন। দিলীপ ঘোষ এই কথা আগে বলেছেন, কিন্তু আজকে দিলীপ ঘোষের সুর কিন্তু আরো চড়া এবং তার নিশানায় যে রাজ্য নেতৃত্ব, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ভোট কিভাবে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। অর্থাৎ ভোট করাতে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সাংগঠনিক নেতারা যে সাবালক হয়ে উঠতে পারেনি, দিলীপ ঘোষ কিন্তু কার্যত এই বার্তাই স্পষ্ট করে দিলেন আজকে। ভেঙ্কটেশ্বর, সঙ্গে থাকো। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন জন্ম নিয়েই সব শেখা যায় না। দিলীপের মন্তব্যের প্রতিক্রিয়া সুকান্ত, শোনাবো বক্তব্য। দেখুন, বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াই এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সব কিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। আবারও ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, সুকান্ত মজুমদারের এই বক্তব্য তো আরো গুরুত্বপূর্ণ। তার মানে কি যে বিজেপি এ রাজ্যে তার শৈশব অতিক্রম করতে পারেনি? একদমই তাই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে যেভাবে বক্তব্য রেখেছেন বা প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব বা রাজ্য বিজেপি যে সাবালক হয়ে উঠতে পারেনি তা সুকান্ত মজুমদারের বক্তব্যই স্পষ্ট। তুমি জানো যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বারবারই রাজ্য বিজেপিকে সংগঠন শক্তিশালী করতে হবে বলে নানান নির্দেশ দেওয়া হয়ে থাকে, কিন্তু সংগঠন যে এখনো পর্যন্ত সাংগঠনিক তাদের যে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি তা কিন্তু আরো একবার সুকান্ত মজুমদারের বক্তব্যে স্পষ্ট হলো। এবং স্বাভাবিকভাবেই মানুষকে শিখতে সময় লাগে, মায়ের পেট থেকেই তো সবাই সবকিছু শিখে আসে না, এমনটাই কিন্তু বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে বলা যেতেই পারে লোকসভা ভোটের পর থেকে এক এক নেতার এক এক রকম বক্তব্যে বিজেপির ঘরোয়া কোন্দল বা দলকে নিশানা করে যেভাবে সরব হচ্ছেন একের পর এক নেতা, তাতে কিন্তু রাজ্য বিজেপি বা বঙ্গ বিজেপির অস্বস্তি ক্রমেই বাড়ছে। বেশ ভেঙ্কট।